জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এসে গেছি সুবিদ্যাসের নতুন অঙ্ক বইয়ের সময় কার্যের যে অঙ্কগুলো আমাদের হচ্ছিল তার পার্ট 3, অর্থাৎ আজকে আমাদের স্টার্ট হবে 22 দাগ থেকে। এর আগে কিন্তু আমাদের অলরেডি দুটো পার্ট দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই করে তোমরা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছো, তোমরা আগের যে দুটো ভিডিও আছে সেটা কিন্তু আগে শেষ করে আসো, না হলে তুমি অনেক অঙ্ক কিন্তু এখান থেকে বুঝতে পারবে। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায় এবং এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। তাহলে বি কতদিন ওই কাজে নিযুক্ত ছিল? তো আমি কি করব, আগে আমি লিখে নিই দাগ নাম্বারটা। এখানে লেখা আছে এ কত দিনে, এ হচ্ছে আমার এতদিনে আর বি হচ্ছে এতদিনে। এদের লসাগু কত? 60, এখানে 3, এখানে 2। আচ্ছা, আমি আশা করি তোমরা এইটুকু কিন্তু আরামসে আসতে পারছো, কারণ তোমাদের অলরেডি 21টা অঙ্ক হয়ে গেছে, প্রায় ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমি এই পর্যন্ত। এবার তোমরা কিন্তু এগুলো একা একা করতে পারবে। নেক্সট কি হলো? নেক্সট বল তারা কাজ একত্রে শুরু করে কিছুদিন পর বি কাজ ছেড়ে দেয়। তাহলে কতদিন পর আমি কিন্তু জানি না। এ বাকি কাজ 10 দিনে শেষ করো, তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। যদি 3 এফিসিয়েন্সিতে সে 10 দিন করে কত কাজ করবে? সে 30 কাজ করবে। ওকে, তাহলে 30 কাজ কিন্তু লাস্টে 10 দিনে এর করা হয়ে গেল। তাহলে মোট কাজ কত ছিল? মোট কাজ ছিল আমার 60, সেখান থেকে 30 কাজ এ করে ফেললো একা একা। তাহলে বাকি আছে কত কাজ? 30 কাজ। এই যে 30 কাজটা, এই 30 কাজটা কিন্তু এ এবং বি একসাথে কাজ করেছিল। তা এ প্লাস বি এফিসিয়েন্সি কত? 3 আর 2 5। তাহলে এখানে করে দাও 30 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 6 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাদের সামনে দেখতে পাচ্ছ অপশন এ। আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে তোমরা আরেকবার করে এই ভিডিওটা কিন্তু দেখে নিও। নেক্সট অঙ্ক আছে দাগ নাম্বার 23। এ এবং বি পৃথকভাবে একটি কাজ করতে 20 দিন এবং 12 দিন লাগে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তার একত্রে সম্পূর্ণ করে। তাহলে মোট কাজটি কত দিনে শেষ হবে? এ আছে কত দিনে? 20 দিনে, এবং বি আছে 12 দিনে। তাহলে এই দুটোর লসাগু কত আছে? 60, 3 5 বরং 60। বলেছে এ একা 4 দিন কাজ করার পর, তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। এই এফিসিয়েন্সি 4 দিন কাজ করলে কত হবে? 12 কাজ শেষ করে ফেলবে। ওকে, তাহলে দেখো টোটাল কাজ ছিল আমার 60, সেখান থেকে 12 কাজ শেষ হয়ে গেল। এখন আছে কত কাজ? 48 কাজ রয়েছে। 48 কাজ রয়েছে না এখানে? ওকে, এইবার দেখো এই 48 কাজ কি বলেছে। এই যখন এই 12 কাজ শেষ হয়ে গেল, তারপরে কিন্তু এ এর এর সাথে বি এন্ট্রি মারলো। তারপরে কিন্তু তারা এই কাজটি একসাথে করলো, অর্থাৎ এই যে 48 কাজ, এটা কিন্তু এ এবং বি একত্রে মিলে করবে। তো এ প্লাস বির এফিসিয়েন্সি কত হচ্ছে এখানে? 5 আর 3 কত? 8। তাহলে বাই করে দাও 8 কত? 6 আর 48। অনেকে কিন্তু এইটা অ্যান্সার করে আসবে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। বলেছে মোট কতদিন লাগে। এখানে 6 দিন আর আগে এখানে ছিল 4 দিন। 6 আর 4 কত? টোটাল হচ্ছে আমার 10 ইজ দা রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ। ঠিক আছে, একটুখানি ব্রেনটাকে অ্যালার্ট রেখে আমি অঙ্ক করব। এখানে 6 আসা মানে কিন্তু উত্তর আমার 6 না। বলেছে মোট দিন, আগে এই 4 দিন ছিল, এখন এই 6 দিন। তাহলে মোট কত দিন হচ্ছে? 6 আর 4 10 দিন হচ্ছে। ওকে, দাগ নাম্বার 24। এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ 30 দিনে শেষ করে। তাহলে একত্রে কত দিনে তারা কাজটি শেষ করে? আমি আবার লিখছি। তাহলে এখানে কি বলা আছে? এ একটি কাজ 60 দিনে করে। তাহলে আমি কি লিখতে পারি? 60 দিনে এ এক অংশ কাজ করতে পারে। এটা কিন্তু এ চলছে। তাহলে 60 দিনে এ এক অংশ কাজ করে, কিন্তু এ কি 60 দিন কাজ করছে? না, এ 15 দিন কাজ করছে। তাহলে এক অংশ কত দিনে করবে? এক অংশ হচ্ছে 1/60, সরি, একদিনে কত করবে? 1/60, 1/60। এবং এ বলেছে কত? এ 15 দিন। তাহলে 15 ইন্টু, তাহলে কত হবে? উপরে চলে যাবে। অর্থাৎ এ কিন্তু 15 দিনে 1/4 অংশ কাজ শেষ করে ফেলছে। বি বাকি কাজ 30 দিনে সম্পূর্ণ করে। তাহলে 1/4 অংশ কাজ আমার শেষ হয়ে গেল। বাকি আছে কত কাজ? বাকি আছে কত কাজ? 3/4 কাজ।
এই 3/4 কাজ বলেছে বি, বি বলেছে কিন্তু 3/4 কাজ বি কি বলেছে, বি 30 দিনে সম্পূর্ণ করে 30। তাহলে যদি 3/4 কাজ বি 30 দিনে সম্পূর্ণ করে, তাহলে সম্পূর্ণ কাজ কত, এক অংশ। এক অংশ কয় দিনে করবে, এক অংশ কয় দিনে করবে, নিচে 3, তাহলে কত হচ্ছে, এক অংশ করবে 40 দিনে। তাহলে কিন্তু আমি এখানে এ পেয়ে যাচ্ছি কত দিনে, এ হচ্ছে আমার 60 দিনে, এই যে 60 দিন, এবং বি কত 40, এদের লসাগু কত 120, তাহলে এখানে কত হচ্ছে 2, এখানে হচ্ছে আবার 3। বলেছে কি যে টোটাল কাজটি তার একত্রে কত দিনে করবে, টোটাল আমি কি জানি, এইটা হচ্ছে আমার মোট কাজ, তাহলে 120 বাই 3 আর 2 কত 5, অর্থাৎ উত্তর কত হয়ে যাবে 24 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যারা বুঝতে পারছো না আমি আবারও বলছি, তারা কিন্তু ভিডিওটাকে আবার নতুন করে দেখবে। ওকে, আর যারা তোমরা অঙ্ক অনেকটা শিখে গেছো, তারা কি করবে, স্ক্রিনে দেওয়া যে অঙ্কটা আছে সেটাকে সলিউশন করবে নিজে একা একা। যদি পারো তো ভিডিও স্কিপ করে যাও নেক্সট অঙ্কে। ওকে, নাম্বার 25 বলেছে এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হচ্ছে। এ একা কত দিনে কাজটি শেষ করে, দেখো অঙ্কটা বলেছে, দেখো এ প্লাস বি কিন্তু একটি কাজ কত দিনে করছে, 25 দিনে করছে। যদি শেষ, দেখো শেষ 10 দিন কিন্তু বি একা কাজ করছে, ইম্পর্টেন্ট, প্রত্যেকটি লাইন খুব ইম্পর্টেন্ট। শেষ 10 দিন কিন্তু বলেছে বি একা কাজ করছে। মোট 30 দিন কাজের বি 10 দিন কাজ করে। মোট যে আমার 30 দিন কাজ হচ্ছে তার মাত্র 10 দিন কিন্তু বি একা একা কাজ করছে। তাহলে কাজটি শেষ কত হবে, কাজটি শেষ কত হবে 20/25, অর্থাৎ 4 এর 5 অংশ কিন্তু আমার শেষ হবে। ওকে, টোটাল কাজ আমার কত, এক অংশ, তাহলে বাকি আছে কত অংশ, বাকি আছে কত 1 এর 5 অংশ। দেখো এখানে বলেছে যে বাকি যে কাজটা, সেই কাজটা কিন্তু এ একা করছে। তাহলে এই 1 এর 5 অংশ এই কাজটা তো আমার এ করছে, এ 1 এর 5 অংশ করছে কত দিনে, 10 দিনে। তাহলে এক অংশ কত করবে, এই 5টা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ 10 × 5, অর্থাৎ 50 ইজ দ্য রাইট অ্যান্সার। দাগ নাম্বার 26, বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করছে। ওকে, এ ও বি একত্রে 20 দিনে এবং সি একা সেই কাজটি 30 দিনে করছে। তাহলে এ একা এই কাজটি কত দিনে করতে পারবে, আচ্ছা দেখি। আগে একটা লাইন আছে যে বি প্লাস সি ইকুয়াল টু এ। ওকে, দেখো আমি এই লাইনটা কেন লিখলাম, এখানে লেখা আছে বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করতে পারে এই আকা সেই কাজটি ততদিনে করতে পারে। তাহলে আমি কি বলতে পারি বি এবং সির মিলিত যে কাজ তারই তো ইকুয়াল হচ্ছে এ। ওকে, নেক্সট দেখো বলেছে ওকে এ প্লাস বি কত দিনে, এ প্লাস বি একটি কাজ বলেছে 20 দিনে, আর শুধুমাত্র সি একা কত দিনে, সি একা হচ্ছে 30 দিনে। তো মোট কাজ কত হবে, এখানে লসাগু 60, এখানে 3, এখানে 2। তাহলে আমি কি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5। তাহলে দেখো 5কে এমন কোন সংখ্যায় ভাঙালে ইকুয়াল হয়, তাহলে আমি বলতে পারি যে 2.5 যোগ 2.5। তাহলে আমি দেখো এখানে আরামসে লিখতে পারি, যেহেতু এখানে আগে অঙ্কে বলা আছে যে বি প্লাস সি যোগফল ইকুয়াল টু এ, আর এখানে আমি কি পেলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5। তাহলে 5কে আমি সমান দুটো সংখ্যাতে আমাকে ভাগ করতে হবে না, তাই না? তাহলে 5কে সমান দুটো সংখ্যায় ভাগ করলে এপাশে আড়াই এপাশে আড়াই আমি কিন্তু লিখতে পারি। তো বি প্লাস সির যোগফল হচ্ছে আড়াই, আর এ সমান সমান হচ্ছে আড়াই, তবেই তো আড়াই আড়াই মিলে আমার 5 হচ্ছে, এ প্লাস বি প্লাস সি মিলে আমার তো 5 হচ্ছে। ওকে, আচ্ছা এবার বলেছে এ কত দিনে কাজটি শেষ করতে পারবে, তার টোটাল কাজ কত 60, এর কত এপিডি, আচ্ছা এর দক্ষতা কত 2.5, তোমারও এখানে লেখো 2.5, এখানে উঠাও 10 নিয়ে যাও, 5 5 25, 5 2 10, 5 দেখাটো 5 12 60, 12 2 কত 24 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন সি। বলেছে কোনো একটি কাজ এ বি সি 24, 30 এবং 40 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে কি করবে, সম্পূর্ণ
সম্পূর্ণ এই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে আমি আগে লিখে নিই, আমি আগে দেখবো যে মোট কাজ আমার আছে কত। তাহলে কি আছে এখানে, এ বি সি 24 30 40, লসও কত 120, এখানে 5 হবে, এখানে 4 হবে, এখানে 3 হবে। ওকে, তো তারা বলেছে তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। আমি কি বলেছিলাম, যদি এরকম কোনো অঙ্ক থাকে যে কাজটি শেষ হওয়ার আগে অমুক চলে যাচ্ছে, তো অমুক চলে আছে, তো তাকে আমি যেতে দেব না, তাকে আমি কি করব, হাতটা ধরে আটকে রাখবো যে তুই যাস না বেটা, তুই গেলে আমি কাজ করতে পারবো না। তাহলে সির এফিসিয়েন্সি কত বলেছে 4, সি সির এফিসিয়েন্সি কত এখানে 3, তাহলে সি বলেছে কাজ শেষ হওয়ার কি 4 দিন আগে চলে। যদি সি না যেত তাহলে ওই 4 দিনে সে কত কাজ করত, 12 কাজ করত। তাহলে এইবার কি করব, এই টোটাল যে কাজ আর এই যে কাজটাকে আমি যোগ করে দেবো, 120 যোগ 12 সমান সমান 132 হচ্ছে। এখন এইটা আমার মোট কাজ, এইটা আমার কাছে আর মোট কাজ না। ওকে, বলছে এই কাজটিকে এই এ বি সি মিলে কতদিনে শেষ করতে পারবে? তাহলে বাই করো, 5 4 9, 9 3 কত 12, 12 দিয়ে কাটো 11, তাহলে উত্তর হয়ে যাবে 11, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দাগ নাম্বার 28, কোন একটি কাজ এ বি সি 4 8 এবং 10 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে? একই টাইপের অঙ্ক, এ বি সি, এ কত 4 দিনে, বি 8 দিনে এবং সি 10 দিনে, লসাগু কত হচ্ছে আমার 40, এখানে কত হবে 10, এখানে 5, এখানে 4। ওকে, তো কি বলেছে, 4 দিন আগে এ, যদি এ না যেত, আমি কি বললাম, কাজ শেষ হওয়ার আগে যে যাবে তাকে কিন্তু তোমাকে আটকে ধরে রাখতে হবে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। অন্য কিছু করতে গেলে তোমার কিন্তু অনেক রামায়ণ করতে হবে, এত সময় আমাদের নেই। এক্সাম হলে শুধুমাত্র অ্যাকুরেসি না, তোমার কাছে টাইমটা খুব ইম্পর্টেন্ট। তো যে অঙ্কে তোমাকে শর্টকাট ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারছো, তো অবশ্যই করে সেখানে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে কোনো দ্বিধাবোধ নেই। তোমার এক্সাম হলে কেউ তোমাকে দেখতে চাইছে না যে তুমি কতটা জানো, না, তুমি কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, এ 4 দিন আগে, তো যদি এ না যেত তো এই 4 দিন তো সে এ কাজ করতো, কত হতো 40 কাজ হয়ে যেত। এবং 3 দিন আগে বি চলে যায়, যদি বি না যেত তাহলে বি এই 3 দিন কাজ করতো, কত হতো 15। তাহলে কি বলেছিলাম, টোটাল যে কাজ আছে এর সাথে এইগুলোকে আমি যোগ করতে বলছিলাম, কত হচ্ছে, এই কাজ তো ছিলই, এর সাথে আরো 40 অ্যাড হচ্ছে এবং 15 অ্যাড হচ্ছে, কত হচ্ছে টোটাল, কত দেখো 95 হচ্ছে টোটাল হচ্ছে। এবার এইটা হচ্ছে আমার মোট কাজ 95, এই মোট কাজটা এবিসির এই এফিসিয়েন্সিতে কতদিনে শেষ করে, দেখো এখানে যোগ করলে 19 হচ্ছে, 19 হলে কত হবে 5 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। দাগ নাম্বার 29, বলছে এবিসি পৃথকভাবে কোনো একটি কাজ 8 16 এবং 24 দিনে শেষ করতে পারে, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সহযোগিতা করে, কাজটি মোট কত দিনে শেষ হবে? খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা একদম ভালো করে তোমরা বুঝে নাও, অনেকেরই এই অঙ্কগুলোতে সমস্যা হয়, আশা করছি আজকের পর থেকে আর সমস্যা হবে না। তো একটু ধৈর্য ধরো, আমাকে একটু আমার মতো করে এগোতে দাও, আশা করছি বেসিক ম্যাথে কোনো সমস্যা তোমার থাকবে না, অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মাবে, তুমি একটা কনফিডেন্স পাবা, এইটুকু আমি 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো এখানে কি আছে, এ বি সি, এ বি সি রয়েছে 8 16 এবং 24, এদের লসাগু কত 48, 6 3 আর 2, এইটুকু তো আমরা সবাই জানি। নেক্সট কি বলেছে, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সহযোগিতা করে, তাহলে প্রথম দিন আমার কে কাজ করবে, এ কে সহযোগিতা করবে বি। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত, এই দেখা যাচ্ছে 6, বির কত 3, তাহলে ফার্স্টের দিন এ প্লাস বি মিলে আমি বলতে পারি 9 কাজ শেষ করছে। ওকে, আবার নেক্সট দিন এ তো কাজ করতে আসবে না, কে আসছে
সি কাজ করতে আসে এবং সি কে কে সহযোগিতা করবে? বি সহযোগিতা করবে। তাহলে সির এফিসিয়েন্সি কত এখানে? 2 এবং বির এফিসিয়েন্সি 3। তাহলে দ্বিতীয় দিন সি প্লাস বি মিলে 5 কাজ করছে। বলতো এইটুকু তোমরা কে বুঝতে পারোনি? আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। হয়তো একবারে ধরতে পারছো না, নেক্সট যখন ভিডিওটা আবার দেখবে তোদের স্পষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি কি বলতে পারি যে 2 দিনে কিন্তু আমাদের 14 কাজ হয়ে গেছে। 14 কাজ হয়ে গেছে 2 দিনে। ওকে, 2 দিনে কিন্তু আমাদের 14 কাজ শেষ হয়ে গেছে। এবার টোটাল কাজ কত? 48। আমার এখানে কিন্তু 2 দিনে 14 কাজ হয়ে গেছে। এবার কি করবো? একটা শর্ট ট্রিক্স। আমি কি করব? এই 14 এর সাথে এমন একটা সংখ্যাকে আমি গুণ করব, যেটা এই কাজের 48 এর কাছাকাছি বা 48 হয়। ভালো করে শুনছো তো? একটা ভালো করে মন দিয়ে শোনো। এমন একটা সংখ্যাকে আমি এখানে গুণ করব, যেই সংখ্যাটা গুণ করলে 48 হয় বা 48 এর নিকটবর্তী সংখ্যা হয়, কিন্তু 48 থেকে বেশি হলে হবে না। ওকে, তো এমন একটা সংখ্যা আমি দেখলাম 3। কত? 3 14 কত? 42। তো এই পাশে 3 গুণ মানে এই পাশে আমার 3 গুণ। বলো তবে 4 কেন নিলাম না? কারণ 4 14 56, এটা হচ্ছে 48 থেকে বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, তো আমি কি বলতে পারি 6 দিনে আমাদের 42 কাজ শেষ হয়ে গেছে। ওকে, এইটুকু সবাইকে বুঝতে পেরেছো? 6 দিনে কিন্তু 42 কাজ আমার শেষ হয়ে যাচ্ছে। আর দেখো, ফার্স্টের দিন এ, সেকেন্ড দিন কি বি, আবার থার্ড দিন এ, ফোর্থ দিন কে সি আসছে। তো এইভাবে করতে করতে যখনই এরকম জোড় সংখ্যা আসে, জোড় সংখ্যার দিন কিন্তু দ্বিতীয় দিন যে কাজ করেছিল সেই ব্যক্তি কিন্তু কাজ করে। তাহলে এখানে দ্বিতীয় দিন কে কাজ করেছিল? বি এবং সি। অর্থাৎ 6 নাম্বার যে দিনটা, সেই 6 নাম্বার দিনেও কিন্তু বি এবং সি কাজ করবে। 6 পরে কত নাম্বার দিন আসবে? 7 নাম্বার দিন। 7 নাম্বার দিন আবার প্রথম দিন যে কাজ শুরু করেছিল এ প্লাস বি, সে কাজ করবে। তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে 42 কাজ শেষ হয়ে গেছে। আমার কাছে মোট ছিল 48 কাজ। তাহলে এখন আছে কত? 6 কাজ। 48 থেকে 42 বিয়োগ করলে আমার 6 হয়, তাই না? তো আমি দেখছি এই 6 কাজ সপ্তম দিনে কি আমার এ প্লাস বি কাজ করতে আসবে, কিন্তু এ প্লাস বির একদিনের এফিসিয়েন্সি কত? 9। আছে কত আমার কাজ? 6। তাহলে সম্পূর্ণ দিন আমার কি লাগবে? লাগবে না তো। তাহলে কি করব? আমি এই 9টাকে নিচে রাখবো এবং 6টাকে উপর দিয়ে দেবো। কত হচ্ছে? 3 দুগুণ 6, 3 তিরিকে 9, অর্থাৎ 6 পূর্ণ 2 3 দিনে কিন্তু আমার টোটাল কাজটা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। খুবই সুন্দর অঙ্ক এটা, একটু মন দিয়ে দেখো তোমরা। কোন একটি কাজ এ বি সি পৃথকভাবে 20 দিন, 8 দিন এবং 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কত দিনে কাজে নিযুক্ত ছিল? তাহলে আমি আগে মোট কাজটাকে বের করে নিচ্ছি। এখানে লেখো এ, এখানে বি, এখানে সি। কত হবে? এখানে এখানে 20, 8, এখানে 10। 40 আমার লসাগু। এখানে 2 হচ্ছে, 5 হচ্ছে, এখানে 4 হচ্ছে। ওকে, এইটুকু আমি জানি। নেক্সট কি আছে? কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে করে। তাহলে বি এবং সি কিন্তু 4 দিন একত্রে কাজ করছে। তাহলে বি এবং সির, দেখো বি প্লাস সির এফিসিয়েন্সি কত? 5 আর 4 কত? 9। এই 9 এফিসিয়েন্সি তারা 4 দিন কাজ করে কত কাজ করবে? 36 কাজ করে ফেলছে। আমার মোট কাজ ছিল কত? 40। তার মধ্যে 36 কাজ আমার শেষ হয়ে গেছে। এখন বাকি আছে কত কাজ? 4 কাজ বাকি আছে আমার। ওকে, তো এই 4 কাজ কে করেছে? এই 4 কাজ কিন্তু আমার এ করেছে। তার এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 4/2 = 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। কাজের 4-এর 5 অংশ করে 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজ তারা 3 দিনে শেষ করে। এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? তো দেখো এখানে কি বলেছে এটা হচ্ছে দাগ নাম্বার 31। এ 4-এর 5 অংশ কাজ করছে 20 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে? 20 ইন্টু 5/4। এ পাশে কি হয়? এটা উল্টে যায়। তাহলে এই 4 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে? 25।
এ তাহলে কি সম্পূর্ণ কাজ করে 25 দিনে। তারপর বি কে সঙ্গে নাই এবং বাকি কাজ দেখো 4/5 অংশ এ করছে, বাকি থাকছে কত কাজ, 1/5 কাজ। এই 1/5 কি বি কে সঙ্গে নিয়ে 3 দিনে করছে, তাহলে 1/5 বি কে কি করছে, এ প্লাস বি করছে একের কাজটা, শেষ করছে কত 3 দিনে। তাহলে যদি এ প্লাস বি সম্পূর্ণ কাজ করতো তাহলে কত হতো, এক অংশ করবে কত 3 ইন্টু 5/1 অর্থাৎ 15। তাহলে এ প্লাস বি কিন্তু আমি রেশিও পেয়ে গেলাম 15। তাহলে বি একা কত দিনে কাজ করবে, তাহলে আমি এখানে লিখতে পারি আবার সে আগের নিয়মটা, এ 25 দিনে, এ প্লাস বি হচ্ছে 15 দিনে, লসও কত 75, এখানে 3 হচ্ছে, এখানে 5 হচ্ছে। ওকে, তো দেখো এ প্লাস বি হচ্ছে 5 আর শুধুমাত্র এ হচ্ছে 3, তাহলে এর মানটা যদি আমি এখানে লিখে দিই তাহলে 5-এর থেকে 3 বিয়োগ করলে বির মানটা কত 2 হবে কি হবে না, অবশ্যই হবে। বলছে বি একা কাজটি কতদিনে করবে, টোটাল কাজ কত 75, তাহলে 75 হচ্ছে আবার মোট কাজ। এই কাজটি যদি বি এফিসিয়েন্সি কত 2 এফিসিয়েন্সি করতে হলে কত হবে 75/2, তাহলে কত হবে 37 পূর্ণ 1/2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এটা হচ্ছে সুবির দাস বইয়ের একদম লেটেস্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এখনো পর্যন্ত বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন শিক্ষকের দালালির জন্য কিন্তু অনেক স্টুডেন্ট কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু স্টুডেন্টকে নিয়ে ব্যবসা করে। তো সেই চক্করে তোমরা যেও না। আমি এরকম অজস্র নাম বলতে পারবো যারা কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে অনলি ফর বিজনেস করছে। তো তাদের কাছ থেকে মুভ অন করে চলে আসো। সেই সব সেন্টারগুলো বেশি দিন টেকসই করবেও না, ঠিক আছে, সব সব ক্লোজ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ওসব ভাওতাবাজি বেশি দিন চলবে না, মানুষকে গুমরাহ করা বেশি দিন চলবে না, স্টুডেন্টরা আস্তে আস্তে করে বুঝতে পারছে। তো আশা করছি তোমরা ভালো ম্যাটেরিয়ালস পাচ্ছ। যদি পেয়ে থাকো ভালো ম্যাটেরিয়ালস অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।